করে হ্যাঁ। আচ্ছা, তো গতকাল ভোরবেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইন কন্ডিশনে পড়ে আছে, যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে। তো ওখানে আমার টিমটা গেল। তো জানা গেল কি চালতাবেরিয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন। এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পান্ডে বলে একজন ব্যক্তি। উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি, তার জন্য খোঁজ নিতে উনি ওনার বাড়িতে গেলেন। ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পান্ডে, আর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন। তো ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। আমার টিমটা যখন হসপিটাল নিয়ে যাওয়া হলো, তো ওনাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়েছে। তো আমরা প্রাইমারিলি দেখলাম কি হেড ইনজুরি আছে, মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার মতন ইনজুরি, এবং গলাতে একটা কাট টাইপ ইনজুরিও আছে। তো এই রকম জানা গেল কি মানে কেউ মেরেছে, মানে প্রাইমা ফেসি মার্ডার দেখা গেল। তো আমরা সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম। করে জানা গেল কি আরেকজন ব্যক্তি, মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে, ও মিসিং আছে, ও সকাল থেকে মিসিং পাওয়া গেল। তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি। ও ওই দোকানেই কাজ করতো, ওখানে লেবার হিসাবে কাজ করতো, এবং যে ডিজিজড আছে, যে মারা গেছে, ওনার সাথে ওনার ভালো সম্পর্ক, মানে বন্ধু মতন সম্পর্ক আছে। তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে, প্রাইমারিলি হি কনফেসড কি উনি মেরেছেন। তো অ্যাজ অফ নাও ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন 24 তারিখের রাত্রিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন, এবং মানে বাড়িতেও ওনার, মানে যে ডিজিজড আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন। তখন নাকি হি সেইং কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতির মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন, যেহেতু রাগে হয়ে উনি ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে। তো প্রথমে উনি মাথায় মেরেছেন, যেহেতু ও ইনজোর হয়েছে, রক্ত বেরিয়েছে, একটু মানে ভয় পেয়ে গেছেন। তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন। তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছেন, এবং ওনার বাড়িতে গিয়ে জামা কাপড়গুলোটা চেঞ্জ করে আবার সে সময় উনি ওনার মাকেও আওয়াজ দিয়েছেন। এনার মা, নিজের মাও, এরা দুইজনই ওখানে পাশেই ভাড়া বাড়িতে থাকে, আমনে সামনে বাড়ি আছে, মা আলাদা বাড়িতে থাকে। তো মাকে ভোরবেলা একবার আওয়াজ দিয়েছে, যেহেতু মা অত ভোরবেলায় উঠতে পারেনি, উনি পরে আসতে বলেছেন। তো এ তখন থেকে বেরিয়ে গেছেন, তারপর থেকে এনাকে এলাকাতে দেখা যাচ্ছিল না। তো এর জন্যই এনার উপরে আমার প্রথম সন্দেহটা উঠলো। তো তারপরে আমার টিমটা ওনার লোকেশন সবকটা ওয়ার্কআউট করে যখন রেড করলো, তো হি হ্যাজ কনফেসড। তো এবার আমরা আজকে এনাকে ফরওয়ার্ড করব আর পিসি নিয়ে আসবো। ওয়েপন যে ইনি ইউজ করে যেতে, যাকে নিয়ে মাথায় মেরেছেন, ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন। তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন। আর আমরা এফএসএলকেও মেসেজটা দিয়েছি, আমার এফএসএল টিম এসে পিও আমরা প্রপারলি সিকিওর করে রেখেছি এখন। তো এফএসএল টিম হতে পারে আজকে বা কালকের মধ্যে ওরা এসে দে উইল অ্যানালাইজ দ্য ক্রাইম সিন। ওখান থেকে যে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করবো।